সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। একটা লাইন খুব মনে পড়ছে আজকে, সেটা হচ্ছে সব বাচ্চাদের একটা আবেদন থাকে, মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার কাছে বসে করব শুধু পড়া পড়া খেলা। নমস্কার, আমি সুদীপা চ্যাটার্জি নিয়ে চলে এসেছি আপনাদের সকলের জন্য আপনাদের ফেভারিট ফরচুন এডিবল অয়েলস অ্যান্ড ফুডস প্রেজেন্ট সুদীপার সংসার ইন অ্যাসোসিয়েশন উইথ দীপ প্রকাশন। আমি যে শাড়িটা পরে আছি দেখুন, এর মধ্যে কি সুন্দর সুন্দর প্রিন্ট। এই প্রিন্টটা জয়পুর আর গুজরাটেই বেশি হয়। এটা নিয়ে এসেছি আমি কাছ থেকে। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে কিছু ডিফেক্টস, এর থেকেই বোঝা যায় এটা হ্যান্ডমেড, মানে হাতে তৈরি। যদি প্রিন্ট হতো, মানে মেশিন দ্বারা প্রিন্ট হতো, তাহলে একদম পারফেক্ট হতো। যেটা পরে আছে এটা খাড্ডি বেনারসির মতো জর্জেট বেনারসি শাড়ি, তার উপর এরকম গাভি প্রিন্ট করা। গাভি প্রিন্ট আমার ভীষণ ভালো লাগে, কেননা মনকে ভীষণ শীতলতা দেয়, শান্তি দেয়। তো যাই হোক, এই সুন্দর শাড়িটা পেতে হলে আপনাদের চলে যেতে হবে 15 নম্বর বন্ডেল রোডে আমার স্টোরে, মানে সুদীপা চ্যাটার্জি স্টোরে। যারা দূরে রয়েছেন আমাদের বন্ধুরা, তারা যদি বাড়িতে বসে এই শাড়িটা পেতে চান, বুক করতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে 6289731413 এই নাম্বারে। আজকে বাচ্চাদের টিফিন বানাবো, কিন্তু টিফিন নিয়ে প্রচুর সমস্যা থাকে। মানে মায়েদের একটা কোথায় হাড্ডাহাড্ডি কম্পিটিশন হয়ে যায় কখনো কখনো, যে সব বাচ্চারা একসাথে টিফিন বক্স খুলে খেতে বসে। আমি আমার বাচ্চাকে যখন আনতে যাই স্কুলে, আমি নিজেই আনতে যাই, তখন শুনি মা জানো তো ও কৃষ্ণেন্দু তোমার টিফিন খেতে খুব ভালোবাসে। কৃষ্ণেন্দু কই, কৃষ্ণেন্দু কই, কৃষ্ণেন্দু তোমার ভালো লাগে? আমার হ্যাঁ আন্টি, আমার টিফিনটা একদম পচা আর তোমার টিফিনটা খুব ভালো। এটা শুনতে আমার যতটা ভালো লাগে, কৃষ্ণেন্দুর মায়ের নিশ্চয়ই ততটা ভালো লাগে না। কিন্তু কি করা যায়, কৃষ্ণেন্দুর মা তো ওয়ার্কিং প্যারেন্টের মধ্যে একজন। তো যে সমস্ত বাবারা মায়েরা টিফিন বানানো নিয়ে অনেক সমস্যায় পড়েন, আর আমার যেটা সমস্যা হয়, বাচ্চা কতক্ষণ থাকবে স্কুলে, একটা এমন খাবার যেটাতে স্টামাকও ফুল থাকবে, আবার সেটা যেন ওবেসিটির কারণ না হয়। তাই জন্য আজকে দুটো রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। তাহলে দেরি কেন, চটপট সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটা, লাইক করুন, আর যদি ভালো লাগে এপিসোড তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে আমরা ম্যাক্সিমাম রিচ পাই অডিয়েন্সের। আজকে এমন একটা রান্না করব যেটা স্টামাককে বললাম ফিল আপ করবে, অনেকক্ষণ পেট ভর্তি থাকবে, খিদে পাবে না, আবার অ্যাট দ্য সেম টাইম পুষ্টিকর খাবার। আমি না প্রথম যখন গুজরাট গেলাম, তখন গুজরাট গেছিলাম কেন, আরে বাবা ফরচুনের একটা শো করতে, শোটার নাম হচ্ছে এবিপি আনন্দে দেখায় ফরচুন টুইস্ট উইথ বাড়ির খাবার। ওখানে দারুণ দারুণ রেসিপি আদিকে সঙ্গে করে নিয়ে যেতে হয়েছিল, কেননা ওর বাবা অসুস্থ ছিল তখন, সেই সময় ওকে দেখার বাড়িতে কেউ ছিল না, আমার সঙ্গেই ঘুরতো। তো ওখানে আমার যারা শুটিংয়ের যারা বান্ধবী ছিল, যাদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল, ওরা না আদিকে কি সুন্দর সুন্দর টিফিন বানিয়ে খাওয়াতো। সত্যি আমি অবাক হয়ে গেছি যে বেসনের এত রকম ব্যবহার বোধহয় গুজরাটিদের মতো কেউ পারে না। সত্যি এখানে হার স্বীকার করতে আমার এতটুকু লজ্জা নেই, আমি ওদের থেকে রেসিপিগুলো জেনে এসেছি। আর এমন একটা চিল্লা আজকে বানাবো, যে চিল্লাটা আপনারা অফিসেও নিয়ে যেতে পারবেন, বাচ্চার টিফিনেও দিতে পারবেন, এবং সকালবেলা ডায়াবেটিক পেশেন্টরাও খেতে পারবেন, হার্ট পেশেন্টরাও খেতে পারবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমেই আমরা নিয়ে নেব ফরচুনের সোয়া চাংস। দেখুন এখানে কত রকম অপশন দেওয়া রয়েছে, তার সঙ্গে সঙ্গে প্রোটিন কন্টেন্টসের কম্প্যারিজনে যদি দেখি, তাহলে দুধে রয়েছে 3%, হুইট বা রয়েছে আটায় রয়েছে 11%, এগ মানে ডিমে রয়েছে 14%, সোয়া চাংসে সেখানে রয়েছে 52%। ক্যান ইউ ইমাজিন? ওকে, তো সেই সোয়া চাংস আমরা ফরচুনের সোয়া চাংস ব্যবহার করছি। ফরচুন সোয়া চাংস নিয়ে নিলাম। এটা পুরো ফ্যামিলির ব্রেকফাস্টের জন্য ভীষণ ভালো, হেলদি, টেস্টি। আচ্ছা, এর মধ্যে দেব আমরা একটু গরম জল, একটু ওয়াটার সোক করতে রেখে দেবো। এবার এটাকে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো। হয়ে গেল পেস্ট।
আচ্ছা, এবার এই পেস্টটার মধ্যে আমরা দেব পেঁয়াজের কিমা। এটা আমি চপ করে রেখে দিই, একটু এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখবেন, কিচ্ছু হয় না। এবার এর মধ্যে দিয়ে একটু পালং শাক কুচি, রসুনের কিমা, কাঁচা লঙ্কার কিমা, চাট মশলা পাউডার, টমেটোর কিমা, শাঁস আর বীজটা ফেলে দেবেন, ধনে পাতার কিমা। এবার এটাকে উইল গিভ ইট আ মিক্স। একটু বড় জায়গায় শিফট করে নেব। বানাচ্ছি সোয়া চিল্লা, ভেরি টেস্টি, ভেরি ভেরি টেস্টি। আচ্ছা, এবার আমরা ব্যবহার করব 100% চানা ডাল দিয়ে তৈরি চানা বেসন ফরচুনের। বেসনের একটা সুবিধে হলো আপনি আটা, ময়দা বা অন্যান্য কিছুর সঙ্গে যদি কম্পেয়ার করেন তাহলে সুগার স্পাইকের অনেকটা কম, সুতরাং ডায়াবেটিক পেশেন্টের জন্য বেশ ভালো। এর মধ্যে দেবো একটু নুন স্বাদ মতো, চিনি টিনি দেওয়ার দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আমি একটুখানি হলুদ দিই, কেননা এটা অ্যান্টিসেপটিক আর অ্যান্টি ইনফ্লেমেটরি, আর একটু হজমের জন্য, হজম শক্তি বাড়ানোর জন্য জিরা পাউডার বা কিউমিন পাউডার। এই যে আমাদের গালগুলো ফোলা ফোলা ভাব হয় বা যতটা মোটা নই তার থেকে বেশি মোটা দেখতে লাগে, সেইগুলো কমে যায়। এইবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে আমরা একটু জল দেব। এটাকে রেস্ট করানোর কোনো দরকারই নেই, তবুও বলছি যদি আপনি চান, যদি অন্যান্য কাজ থাকে, তাই জন্য এটাকে একটু রেস্ট করালে ভালো হয়। এটা সুজি তো নয় যে এটা ফুলে উঠবে, কিন্তু তবুও একটুখানি যে কোনো ব্যাটার একটু মাখিয়ে রাখলে বেটার হয়। ব্যবহার করছি ফরচুনের রিফাইন। কোলেস্টেরল কমাতে হেল্প করে কোন তেল? রাইস ব্র্যান অয়েল। অল্প একটু তেল জাস্ট গ্রিজ করে নিলাম। এর মধ্যে আমার কি জানি কি একটা যেন মনে হচ্ছে নেই মিসিং, তাই একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। নাও দিতে পারে, ইটস নট নেসেসারি। এটা আমরা ঢাকা দিয়ে দেবো, দিয়ে আঁচ কমিয়ে একদম, এখানে আমি 600-এ দিলাম বা 400-এ দিতে পারেন। 10 মিনিট খানেক অপেক্ষা করবো, তারপর জাস্ট উইল ফ্লিপ। এটা আপনি বুঝতে পারবেন বেসনের একটা গন্ধ, সুন্দর গন্ধ আসবে, বুঝতে পারবেন কাঁচা ভাবটা মরে গেছে, তখন ঢাকনাটা খুলে দিতে হবে। এবার একটু আঁচটা বাড়িয়ে দিয়ে, কি যে ভালো লাগে, হাতে করে জল নেব, ওয়েট, জলের ছিটা দিয়ে বন্ধ করব। আমরা এটাকে সার্ভ করছি, চলুন দেখি। আজকে আপনাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ফরচুনের সুজি। এটা কিন্তু হাই কোয়ালিটির হুইট থেকে তৈরি বলে সমস্ত সুজির থেকে বাজারের আলাদা। রোজ রোজ এক টিফিন তো নেওয়া যায় না, দেওয়াও যায় না, তাই আজকে না একটা অন্য রকমের টিফিন বানাবো। ব্রেডেরই একটা রেসিপি, এমন রেসিপি যেটা কিনা স্টামাক ফুল করবে, মানে স্যান্ডউইচ নয়, কিন্তু স্যান্ডউইচ ইন্ডিয়ান স্যান্ডউইচের মতো। কিন্তু স্যান্ডউইচ হচ্ছে সবসময় একটার উপর একটা ব্রেড থাকে, এটা তার নয়। এটা দেখতে স্যান্ডউইচের মতো হবে, খেতে অপূর্ব, সিরিয়াসলি। চলুন বানাই, হাতের সামনে যা যা পাবেন তাই তাই দিয়ে বানাবেন। আচ্ছা, এবার আমি প্রথমেই যেটা করবো, ফরচুনের সুজিটা প্যাকেট কাটলাম। আমার চোখের আন্দাজ আছে, আপনারা 1 কাপ মেজার করেই নেবেন। এই যে এতটা এখানে দেওয়া হলো, এর মধ্যে এতটুকু ইমপিউরিটিস নেই, দেখছেন তো। এবার যেটা করতে হবে, এর মধ্যে আমরা দেব 1/2 কাপ টক দই। এটা জল ঝরানো বাড়িতে পাতা টক দই, আপনারা চাইলে সমান সমানও দিতে পারেন। যাদের খাট্টা খেতে ভালো লাগে তাদের খুবই ভালো লাগবে। আচ্ছা, এর মধ্যে আমরা এটা মিক্স করার আগেই দিয়ে দেবো একটু পেঁয়াজের কুচি, রসুনের কিমা, কাঁচা লঙ্কাটা বাচ্চারা যদি খায় একদমই দেবেন না, পছন্দই করে না, কিন্তু আমি একটু দিচ্ছি যেহেতু বড়রাও খাবে, এটা অফিসের টিফিনেও নিতে পারবেন। ধনে পাতা কুচি, ইয়েলো বেল পেপার,
রেড বেল পেপার, এগুলো সব অ্যান্টি অক্সিডেন্ট। দেখুন, একটা বাচ্চা বা যারা কর্মরতা মহিলা, পুরুষ, কর্মরত পুরুষ সকলেরই একটা এনার্জির দরকার হয়, এবং যা যা শরীরের প্রয়োজন সব এটাই পেয়ে যাবে। অ্যান্টি অক্সিডেন্ট দিলাম, কত কিছু দিলাম। আচ্ছা, একটু মাশরুম দিচ্ছি কুচনো, মানে আমার কাছে 2টো বাটন মাশরুম ছিল, সেটা কুচিয়ে দিয়ে দিচ্ছি। একটু নুন স্বাদ মতো, যেহেতু টক দই আছেই, বাচ্চারা খাবে তো সেই জন্য একটু চিনিও দিলাম। আমরা ব্যবহার করছি ফরচুনের সুগার। এইবার আমি এটাকে মিক্স করবো, উইল গিভ ইট আ মিক্স। একটু জল লাগবে। এই জাগটা কেমন হয়েছে, কোত্থেকে কিনেছি নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন। এটা কিছুই না, সিম্পল গড়িয়াহাট থেকে কিনেছি। বাসন্তী দেবী কলেজ আছে না, ওই কলেজের দেখবেন উল্টো দিকে যে পাঞ্জাবির দোকানগুলো আছে, ওর পাশের গলিটায় একটা খাদি আছে। ওই খাদির দোকানটা আমি খুব যাই। ওই খাদির পাশের দোকানটাতেই একজন ভদ্রলোক বসেন, উনি নিয়ে আসেন। আমরা ব্যবহার করছি ফরচুনের রিফাইন সয়াবিন অয়েল। ফরচুন রিফাইন্ড সয়াবিন অয়েলের প্রতি 1 লিটারে আপনি পেয়ে যাচ্ছেন 910 গ্রাম। সুতরাং দাম নেই, গ্রাম দেখো। একটা ব্রেড নেব, ব্রেডের ওপর এরকমভাবে একটুখানি চিজ, যাতে পুরো ব্যাপারটা স্টিক করে থাকে। ওকে, এটা আমরা তেলটা গরম হলে তার উপর দেব, কিন্তু তার আগে এর ওপর আমরা সুজির লেয়ারটা দিয়ে দেবো। এবার উপরে একটু চিজ দিই, সামান্য একটু ধনে পাতা। বাচ্চারা খেলে একটু চিলি ফ্লেক্সও দিতে পারে। একটা খুন্তির ওপর বসান, ছেড়ে দিই। এবার গা থেকে তেল ছিটিয়ে ছিটিয়ে দেবো। বাচ্চাদের জন্য না ডিপ ফ্রাইতে যেটা ভাবছেন, অনেকেই চিন্তা করবেন ডিপ ফ্রাই করে দেব খাবার, ওদের কিন্তু তেল দরকার। 30 গ্রামস অয়েল আমাদের সকল হিউম্যানদের সবার খুব দরকার। তেল খাওয়া কতটা দরকার নয়, চলুন আমি না বলে বরং ডাক্তারবাবুর কাছ থেকে শুনি। অনেকেরই না তেল সম্পর্কে একটা সেন্সেশন আছে, তেল বোধহয় খারাপ, কিন্তু এই ব্যাপারটা জানা নেই যে টোটাল 8 বিলিয়ন পিপল আমাদের বিশ্বে আছে, তাদের অ্যাভারেজ কনজাম্পশন হচ্ছে কিন্তু 16 বিলিয়ন লিটার পার ডে। আর একটা জিনিস দেখা গেছে, 20 গ্রাম তেল কিন্তু প্রত্যেকের খাওয়া উচিত। এবার কোন তেলটা ভালো বুঝবেন কি করে? যে তেলের বয়লিং পয়েন্ট খুব বেশি, যে তেলে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি আছে, ট্রান্স ফ্যাট নেই এবং স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কম। সবচেয়ে ভালো তেল কোনটা জানেন? স্বাদে খুব ভালো নয়, সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। নাম্বার 2 হচ্ছে অ্যাভোকাডো অয়েল। আমরা এসব ইউজ করি না, আমাদের পক্ষে সানফ্লাওয়ার অয়েল আর সর্ষের তেল ইন মডারেট অ্যামাউন্ট কিন্তু যথেষ্ট ভালো। রন অন টোস্ট খেয়েছেন, এবার খাবেন সুজি অন টোস্ট। ফরচুনের দুটো স্পেশাল রেসিপি রেডি। একটু টোস্ট খেয়ে দেখা যাক। অপূর্ব, সিরিয়াসলি নিজের রান্না খেয়ে নিজে ভালো বলা একমাত্র কুক বোধহয় আর আমি পৃথিবীর মধ্যে। কিছু করার নেই, সত্যি খুব ভালো হয়েছে, একবার খেয়ে থামতে পারবেন না। আজকে দুটো রেসিপি মিলিয়ে ফরচুনের 4 ফেভারিট প্রোডাক্ট আমি ইউজ করেছি। 4টের মধ্যে 2টো আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে ফরচুনের বেসন, ফরচুনের সুজি, একটা ফরচুনের রাইস ব্র্যান অয়েল। 4 নম্বর প্রোডাক্ট আমি কি ইউজ করেছিলাম
কোনটা ইউজ করেছি বলুন তো, আর তার কি গুণ, যে কোনো একটা গুণ। এই দুটো প্রশ্নের উত্তর আমাদের হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন 7044385567 এই নাম্বারে, স্ক্রিনে যাচ্ছে নাম্বার, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপ করার সময় আনসার লিখুন, স্পেস দিয়ে আপনার নাম, তারপর স্পেস দিয়ে আপনার লোকেশন লিখুন। যদি আপনি ঠিক উত্তরদাতা হন, মানে প্রথম ঠিক উত্তরদাতা হন, তাহলে আপনি পেয়ে যাবেন ফরচুনের তরফ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। আমাদের আজকে ডাক্তারবাবুর জন্য রয়েছে কিছু গিফটস, দেখে নেবো সেগুলো কি কি। ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। দীপ প্রকাশনের তরফ থেকে রয়েছে বাছাই করা কিছু বই। সুদীপা চ্যাটার্জি স্টোরের তরফ থেকে রয়েছে একটা সুন্দর শাড়ি। আমি যে শাড়িটা পরে আছি এটা একটা বিশেষ ধরনের খাড্ডি, এটা হচ্ছে গাভী খাড্ডি, বানারসি শাড়ি। কিন্তু এটা তৈরি হয়েছে ভারতবর্ষের কোন প্রদেশে? যদি লিখে ঠিক উত্তর পাঠাতে পারেন 6289731413 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে, তাহলে আপনার জন্য থাকবে সুদীপা চ্যাটার্জি স্টোরের তরফ থেকে একটা দারুণ শাড়ি। আর কি, আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আজকের মতো টাটা, গুড বাই, দেখা হবে আবার দেখা চাই। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, বাই। কাল থাকছে পেশওয়ারি নমকিন চিকেনের রেসিপি।